ওং স্থাপকায়স্তু ধর্মস্য সর্বধর্মস্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ঠাকুর, মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম। ঠাকুর আজ অন্যান্য রাজ্যের ভক্তদের সঙ্গে আনন্দ করিতেছেন, এক প্রেমানন্দে যুক্ত আছেন। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী কিছুক্ষণ পর পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন। তার সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। এই বিজয় কৃষ্ণ গোস্বামী অনেকদিন ঢাকায় ছিলেন। এই কিছুদিন আপাতত পশ্চিমে অনেক তীর্থ ভ্রমণের পর সবে তিনি কলিকাতায় পৌঁছিয়াছেন। আর আসিয়ায় তিনি ঠাকুর শ্রী রামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, যেমন নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, মাস্টার, ছোট নরেন্দ্র, আরও অনেক ভক্তগণ। সেখানে মহিমা চক্রবর্তী বিজয়কে বলিলেন, মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন দেখি। বিজয় তার উত্তরে বলিলেন, কি আর বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও কোথাও আবার 4 আনা পর্যন্ত। আর এইখানে পূর্ণ 16 আনা দেখছি। যখন মহিমা চক্রবর্তী বলিলেন, ঠিক বলেছেন, আবার ইনি ঘোরান, ইনি বসান। ঠাকুর তখন নরেন্দ্রকে বলিলেন, দেখো বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি সে পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী তখন বললেন, মহাশয়, আপনার আহার কমে গেছে। বিজয় বলিলেন, হ্যাঁ, বোধহয় গিয়াছে। আবার ঠাকুরকে বলিলেন, আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। ঠাকুর তখন বললেন, কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয় বলিলেন, ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তখন, কেদার বললে অন্য জায়গায় খেতে পায় না। এই কেদার হলেন শ্রীযুক্ত কেদারনাথ চাটুর্য। তিনি অনেকদিন ঢাকায় ছিলেন, যার ঈশ্বরের কথা পড়লেই চক্ষু আর্দ্র হইত। তিনি একজন পরম ভক্ত ছিলেন, তার বাড়ি ছিল হালিশহর। তো সেই কেদারের কথা ঠাকুর বলছেন যে তিনি নাকি অন্য জায়গায় ঠিকমতো খেতে পান না, এখানে এসে পেট ভরা পেল। এখানে খেতে পায় না বলে খাবারের কথা হচ্ছে না, এখানে ধর্মকথা বা ধর্ম আলোচনা এবং ঐশ্বরীয় কথার সম্বন্ধে তিনি বলেছেন। তখন মহিমা চক্রবর্তী তার কথায় বললেন, পেট ভরা কি, যেন উপসে পড়ছে। বিজয় হাত জোড় করিয়া শ্রীরামকৃষ্ণকে বললেন, আমি বুঝেছি আপনি কে, আর বলতে হবে না।
ঠাকুর তখন ভাবস্থ। তিনি বলিলেন, যদি তাই হয়ে থাকে তো তাই। বিজয় আবার বললেন, বুঝেছি ঠাকুর। এই বলিয়া তিনি শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্তার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব তিনি সেইভাবে এক দৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ বা সাধু, আর কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বরাবতার দেখিতেছেন। যাহার যেমন ভাব। মহিমাচরণ শাস্ত্রনয়নে গাহিলেন, দেখো দেখো প্রেমমূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন। এইভাবে বলিতেছেন, তুরিয়ং সচ্চিদানন্দম দৈত্যাদ্বৈত বিবর্জিতম। আবার নবগোপাল কাঁদিতেছেন। আরেকটি ভক্ত ভূপতি গাহিলেন, জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরৎপার তুমি সারাৎসার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের তুমি মূলাধার। নানা রসযুত ভব, গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়। মহাকবি আদি কবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তা চলে যায়। তারকা কনক কুচি, জলদ অক্ষর রুচি, গীত লেখা নীলাম্বর পাতে। 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে, সুখপূর্ণ চরাচর সাথে। কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্র রবে রুদ্র তুমি ভীম। তব ভাব গুড়বতী, কি জানিবে মূঢ়মতি, ধ্যায় যুগ যুগান্ত অসীম। আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্দে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমার এ রচনারি, ভাব লয়ে নরনারী, হাহাকারে নেত্রে বহে ধারা। মিলি সুর নর রিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়। দেও জ্ঞান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও উপদে আশ্রয়। ভূপতি আবার গাইতেছেন ছিঞ্জিট কীর্তন। চিদানন্দ সিন্ধু নীরে, প্রেমানন্দের লহরী, মহাভাব রসলীলা কি মাধুরী, মরি মরি। বিবিধ বিলাস রস প্রসঙ্গ, কত অভিনব ভাব তরঙ্গ। ডুবিছে উঠিছে করিছে রঙ্গ, নবীন নবীন রূপ ধরি। হরি হরি বলে মহাযোগে সমুদায় একাকার হইল। দেশকাল ব্যবধান ভেদাভেদ ঘুচিল, আশা পড়িল রে আমার সকল সাথ মিটে গেল। এখন আনন্দে মাতিয়া দুভাবু তুলিয়া, বলরে মন হরি হরি। টুটল ভরম ভীতি, ধরম করম নীতি, দূর ভেল জাতি কুলমান। কাহা আম কাহা হরি, প্রাণ মন চুরি চুরি, বধুয়া করিল পয়ান। আমি কেনই বা এলাম গো প্রেম সিন্ধু তটে, ভাবেতে হৌল ভোর, অবহি হৃদয়ে মোর। নাহি যাত
আপনা পসান প্রেমদাস কয়ে হাসি, শুনো সাধু জগবাসী, এও সাহি নূতন বিধান, কিছু ভয় নাই ভয় নাই। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। ঠাকুর মাস্টারকে বলিলেন, কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়। আমি আর আমিতে থাকি না। এই অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8 এইরকম গণনা হয়। সব এক কিনা, একথা নরেন্দ্র বলিলেন। ঠাকুর বলেন, না, 1, 2 পার। মহিমাচরণ আবার বলিলেন, আজ্ঞে হ্যাঁ, দৈত্যাদৈত্য বিবর্জিতম। শ্রী রামকৃষ্ণ এবার বলিলেন, হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না। তিনি শাস্ত্র, বেদ, পুরাণ, তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, 5 সের সন্দেশ ও একখানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও একখানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয় তখন বললেন, সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। ঠাকুর আবার বলিলেন, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে, গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাট থেকেই দুধ আসছে। মহিমা তখন বলিলেন, দুধ যদি দরকার হয়, গাইটার শিঙে মুখ দিলে কি হবে? তখন বাটে মুখ দিতে হবে। বিজয় আবার বলিলেন, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। ঠাকুর তখন হাসিতে হাসিতে বলিলেন, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে তাকে বাঁটটা ধরিয়ে দেয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।